এই জন্য আমরা খুশি, মহা খুশি। কারে ভাই? আবারও কাকে ভাই? আরেকবার বলেন, রসুল পেয়ে। ঠিক না বেটি? বলেন, আমি তোমার আছি, তোমার ছিলাম। আরে নবী নবী বলে আমরা, আমি তোমার আছি। সুবহানাল্লাহ। আমরা রসুলের দলত আছি। আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, কোন ইসলামী দলও করি। অবাজি আয় আর বেকি নাতাই চাই ইল্লাল্লাহ মদল লরি সরি অদল। শেষ পর্যন্ত দেখি দি মিল্লাতে রসুলিল্লাহ, যারা নবী ছাড়া নাই, সারা কোনো ব্যবস্থা নাই। এই জন্য সব বাদ দিয়ে ঢুকি গিয়ে গই কিল্লাই মারনা তোরে গলি মে जीना तेरी हयात तेरी गली में मौत तुम दीना ना देखा कुछ भी ना देखा मुहम्मद का रौज़ा जन्नत से आला। জান্নাতের নকশা নয়, জান্নাতের চাইতো उत्तम है रसूल रौज़ा। मेरे लिए जन्नत भी काफी, मेरे दोस्त जो अल्लाह यू नहीं मदीना। साइर मज़हबर एक मज़हबर इमाम हजरत इमाम अहमद इब्ने हम्बल रहमतुल्लाह अलैह সর্বদা দরখাস্ত দিতেন, বার এলাহি আমার মৃত্যুটা মদিনায় মনোয়ারায় দিও। আমার মৃত্যু কোথায় দিও? মদিনা শরীফে দিও। কোনো কাজে বাইরে গেলে দৌড়াইতে দৌড়াইতে চলে আসতেন, অর্থাৎ মৃত্যু যেন মদিনায় হয়। ওনারা মাযহাবের ইমাম, যাদের লেখনী করে আজকে ইমান শুদ্ধ করতেছি আমরা। তাহলে ওনারা কি ভুল করে গেছেন নাকি? রসুলের দরবারে একজন মানুষ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি আল্লাহর ওয়াস্তে দান না করেন, কোনো ব্যবস্থা না দেন, আমার পরিবার না খেয়ে মরবে। জোহর আজান হয়ে গেছে, দানের দরজা লক, আর কোনো দান করা যাবে না। কান্না শুরু করে রসুল, আমার ছোটো ছোটো বাচ্চারা না খেয়ে মরে যাবে। রসুল হয় যেটা আইন আইন, আমি যদি এখন দরজা করি আইন ভঙ্গ হয়ে যাবে। ঠিক আছে, এক কাজ করো, ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও, আল্লাহর ওয়াস্তে তার কাছে কিছু পাও কিনা দেখো। যখন দরজা গিয়ে দাঁড়াইলেন, মাশাআল্লাহ তুফান চলে 180 মাইল বেগে। একটু তরকারিতে লবণ বেশি, তেল বেশি দিচ্ছেন। তেল যিনি গনিও বা গনি মানে কি গনি, তরকারিতে একটু তেল বেশি দিয়েছেন, এই জন্য চেঁচামেচি শুরু করে দিলেন। বোঝা যাচ্ছে অপব্যয়িতা ইসলামের শিক্ষা নয়। উনি চিন্তা করলেন যে এই মানুষটা সামান্য তেলের পরিমাণ বেশি হওয়াতে এইভাবে শুরু করে দিলেন, উনি আমাকে বা কিভাবে আর দিবেন। তারপর একটা মনে আশা নিয়ে রসুল পাঠিয়েছেন, এই বেয়ারা সাই নক করলেন, ডাক দিলেন, কে? হুজুর আমি কি চাই? আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, একটু অপেক্ষা করেন। ভিতর থেকে বিশাল একটা গাঠি, বুঝেন তো সবাই, গাঠি টানতে টানতে উনি আনলেন। ভাই তুমি নিয়ে যাইতে পারবা? হুজুর আলহামদুলিল্লাহ। দুইজনের সমন্বয় মাথায় উঠাই দিলেন। উনি এই গাঠিটা নিয়ে বাড়িতে যান নাই, যেহেতু কার বদৌলতে যে ব্যক্তি ইনসানের শুকরিয়া আদায় করবে না, তার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় হবে না। এই জন্য নবী শুকরান আদায় করতে গেলে ইয়া নবী সালাম আলাইকা হইলাম কা গিয়ে 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 নজা ইয়া নবী, হে আল্লাহ নবী আপনাকে সালাম। নবীকে মদিনা নেই জান্নাত না আছে, তো ফতোয়া দিয়ে যে দিলেন নবীকে সালাম দিতে হলে মদিনায় যাই দিতে হবে। তো নবী কোরআনের ফায়সালা হচ্ছে মুমিনের আত্মা চাইতে মুখে ওঠে, মুমিন যেখানে নবীও, তাহলে আরা সালাম দিলে কি দুর্গতি নেওয়া? ইয়া মানে কি কাছে না দূরে? কাছে মানে নবী জানার চাইতেও কাছে। এর ভিতরে আইন হবে না, যখন একজন মুমিন তো তাই পারে হবো। কথা ঠিক না বেটি? এই জন্য জ্ঞান খাটায় কথা হন বলি। রসুল আলহামদুলিল্লাহ যথেষ্ট দিলেন। নবী হয় লামা, কার ওয়াস্তে চেয়েছি? আল্লাহর ওয়াস্তে চেয়েছি। আবার যাও,
কেন ইয়া রাসূলুল্লাহ? যথেষ্ট দিয়েছেন, এবার গিয়ে বলবে যে রসুলের ওয়াস্তে কিছু দেওয়ার জন্য। কার ওয়াস্তে? রসুলের ওয়াস্তে। আবার গিয়ে নক করলেন, আইসা দেখলেন থ হয়ে যায়, কি ভাই তোমাকে না এত কিছু দিলেন? হ্যাঁ দিছে। ওরা তো আল্লাহর ওয়াস্তে দিয়েছে। আল্লাহর ওয়াস্তে তো দিবে, আবার কার ওয়াস্তে? ও ওসমান, আমি এসেছি আমার রসুলের ওয়াস্তে চাওয়ার। এখন আমাকে আমার নবীর ওয়াস্তে কিছু দেন। তো হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, অতক্ষণ মুভমেন্ট হবে না। কতক্ষণ? যতক্ষণ না ধন সম্পদ, স্ত্রী পুত্র, এমনকি জানের চাইতে বেশি মহাব্বত নবীকে করা না হয়। সুবহানাল্লাহ। তাহলে এখন কার ওয়াস্তে চাই? আবার হ্যাঁ, তাহলে যে রসুলকে ভালোবাসতে হবে সম্পদের চাইতে বেশি নাকি? চিন্তায় পড়ে গেলে, ভিতরে গেলে, তখন এই সময় সত্যের উঠার পূজা ওনার ব্যবসার ফসল এসে দাঁড়িয়েছে। বললেন বাইরে, তুমি যে আমার রসুলের উঠতে চাইছ, আমার জানটা দিলেও ইনসুট হবে না, তবে এখান থেকে যেটা বেস্ট, যেটা তোমার ভালো লাগে তুমি এটা নিয়ে যাও। তো আগেরটা কোনটা? আপনি রাখাল দেখে বললেন আগরটা কোন ওনার হাতে ধরাই দেন। সাত গাইয়ে পোয়ালো বা আগের আল লিখকে ঈশ্বর লিখকে কয়টা ওর দাঁড়িয়েছিল? একটা চলে গেল, আর কয়টা আছে? ওদের রাহাবার পথ প্রদর্শক যিনি, উনি চলে যাচ্ছে, ওরা কি দাঁড়িয়ে তামসা দেখবে নাকি? বাকি অসন্তটা পিছু ধরলেন। কোনো অবস্থাতে নির্বৃতি করা যাইতেছে না, ফ্যাশন বেরানো যাচ্ছে না। বলতেছেন হুজুর কি দশাই বললাম, ওদের সারি আর নবীর ওয়াস্তে চাই আর কাছে। শুধু ওট নয়, সম্পদ নয়, যদি জানটাও দিয়ে দিই তো নবীর হক আদায়। এখন তাহলে ইমানদার যারা, মুমিন যারা, তারা নবীর ওয়াস্তে চাইতে কোনো অসুবিধা, যেহেতু নবী কি ইমাম না, শুধু ইমানও। নবী ইমান, নবী হলেন ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইমান না, মুহাম্মদ রাসূলুল্লাহ বললে ইমান। তো এই জন্য নবীর ওয়াস্তে যদি চাই নবী দে, এই জন্য বইয়ে কি লেখছে সেটা নবীর ব্যাখ্যা নয়, এটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যাখ্যা। এমন ছিলেন তেমন ছিল, রসুল চাইতেইলে আরোগ্য চোখলাই বাসনি হরে বাকলিয়াত হরে বাসনি বাসাইয়া হরে উনন হতাইয়া বাসনি দেবা বাকলিয়াত বাসাইয়ে রইয়ে দে আন্দের দে হনে হনে বাসনি হাল্লাই বাসাইয়াল্লাই। যখন এই অবস্থায় বাসাইয়ারে হারাই, বাসনি যখন বাকলিয়ায় টানতেছেন সামান্য সোসাইটির কোনো এক বিল্ডিং এ, ওই বাসনি শাশুড়ি বাসাইয়ার মা ফলো করলেন, আদর করে বললেন মারে একটা চিঠি লেখ, কোনো না কোনো ভাবে আমি চিঠিটা আমার ছেলের কাছে পৌঁছিয়ে দেব। চিঠি পোস্ট অফিসে পোস্ট করার পর চিঠি যাইতে আছে, যাইতে যাইতে কয় মাস, 6 মাস। বাসাইয়া চিঠি ভরার পর উত্তর দিলেন আস্তে আস্তে, আসা যাওয়ায় 1 বছর। বাসনির হইছে ঠান্ডা নি নর নোর, এই বাসনির খান্নারে বুঝি বানাইল দি বিজ্ঞানে। ওয়া শেষ করছি, ওয়া আর বিরক্ত করতে না, আস্তে করে নিয়ে অবাসনি তুই বলে বাসাই এলে হাঁদ কতবা খালি হাঁদে দি না, মানুষের দেখাই না বাড়ি খল্য করি অন্তর জলে ধর গেল হইবে কি দিবে মোবাইল ফোন অনর নদী বুঝো মোবাইল ফোন তোর তো বাসাইয়ের নাম্বার আছে নি? ও আছে, দেখ তখন আস্তে আস্তে নাম্বার টিপে দিলেন, বাজের না বাজে প্রত্যেকে হন্ডার বাজে, বরফুল বাজার দে না কোন জায়গায়? দুবাই। বাসাইয়ে রিসিভ করছে খানা দিয়ে হ্যালো হইও হ্যাঁ আমি বাসনি ও মাত্র হতু আর নাম্বার কেন ভালি ও মোবাইল কেন ভালি ইয়া কথা হতে 1 মিনিটও ন সিঁড়ি গিয়ে 6 বছর আসা যাওয়া 1 বছর, ইয়া কথা আসা যাওয়া হতে 1 মিনিটে হ্যাঁ বস কথাবার্তা শেষ। বিজ্ঞান জিজ্ঞেস করলেন বাসুনিরে কেমন লাগে?
বালা হইলে বালা হ বেশি বালা ন তো হইলে ভালো হইতো হতো যদি বাসাইয়ের এখানে দেখতাম কেন লওয়া কথা হইনি পরান জুড়াই দে হদ্দু তবে বেশি ওরে ডাকলে নি জুড়াই রে পড়া না দেখলে নয়নে ইয়ান হযরত ইব্রাহিম আদমের কথা ছিল রাত দিন ডেকে যাচ্ছে হারে ডাকি রহুদা তুই তো আসো তোর ভাই ডাকি যায় তুই যদি দেখা না দোষ আমার কলিজা কিভাবে ঠান্ডা হয় তোমার সনে কথা কইতাম রে আল্লাহ কেন করি গোপনে গোপনে দয়াল কর যাহালয় তোমার মনে তখন বিজ্ঞানে চিন্তা করে দে বাসে নিরে থুগেই ইতি তো কিছু খামাই ইতিরও লাভ হোক আরও লাভ হোক তৈবে বাইরে গেছে একটা সবুগ দিয়ে এনে ক্যাং করতে সব দিলে হইতো না সিম কার্ড তাহলে হইতো না আর কাম পাওয়ার দোকান ভরিব কি নেট পাইও নি কি কি নেট ইন্টারনেট একটা শক্তির নাম তবে সৌজ্ঞ সংস্থা শক্তি এন বেচারও ঠিক না নাম দিয়ে দে ইমু হোয়াটসঅ্যাপ ল্যাপটপ স্যাপটপ ঠিক না খুব মন দিয়ে কথাগুলো শুনবেন তাহলে শুধু মোবাইল ফোন আর সিম কার্ড হলে হবে না বাসনি বাকুলিয়া থেকে দুবাইয়ের বাসাইয়ের সাথে কথা বলতে যদি একটা পাওয়ার ইন্টারনেট লাগবে সেটা যেটা একটা সংস্থা থেকে নিতে হয় পেয়ারা হাজারিন মোবাইল মানি দেহ সিম কার্ড মানি কল বড় করে হন সুবহানাল্লাহ সিম কার্ড মানি কলব তো মোবাইলও আছে কলব আছে বাসাইয়েরে দেইব না দেখা যাবে এখন এখন পাওয়ার লাগে রিয়েনের নাম কি নেট ইসলাম ওটার নাম কি ইসলাম তো ইসলাম আর ইন্টারনেট এটা ঢুকাইতে গেলে কোনো একটা সংস্থা লাগবে না ওটা হলো ইমো হোয়াটসঅ্যাপ আর কি আছে মেসেঞ্জার ফেসেঞ্জার আছে না নাই আল্লাহ আর পাওয়ার কিন্তু নিতে হইলেও ওগ্য সংস্থা তুললো ওই বইটা কাদেরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া আলহামদুলিল্লাহ নাম দিয়ে দে হামইদ ইন্টারনেট ইমুর হামজিয়েন মেসেঞ্জারের কাজও হোয়াটসঅ্যাপের কাজও যুবক তোমারা হ বুঝিলে কি তোমারা খালি ইমুর শিক্ষক আর ইমুর ভিতরে আর কাছে কি বেলায় দাঁড়িয়ে নেন ভাগায় হিসাবের কদম দাবি দাবি বহুত কিছু অর্জন করছি আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে এমনি ভাগে নাই তো এমনি ভাগি কি না তাহলে একটু চিন্তা করুন আজকে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাক্ষাতের জন্য মোবাইল ফোন আছে এবং ওই মোবাইল ফোন লাগবে যেখানে বিশেষভাবে তৈরি একটা চক্ষুর ব্যবস্থা আল্লাহ বলতেছেন বান্দারে যে অবস্থায় আসো এর মতো আরেকটা চোখের ব্যবস্থা করে দিয়েছি কাদে যা কুম বাসায়রুম মির রাব্বিকুম তোমাদের নিকট আসিয়াছে কিছু চক্ষু তোমার প্রতিপালকের আরেকটা চোখ দিয়েছেন আল্লাহ তাহলে আজকে মোবাইল ফোনের মধ্যে একটা চোখ থাকার কারণে বাংলার জমিন বাকলিয়ায় বসে দুবাই অবস্থাগত বাসাইয়ের যদি বাসনি দেখতে পাই তাহলে আপনি বান্দা কেন জমিনে বসে আল্লাহ পাবেন না ইসলামের শক্তি বেশি না বিজ্ঞানের শক্তি বেশি তাহলে সেই ইসলাম কোথায় ইয়াত ইসলাম মানে গায়ে হলুদ নামে হিন্দু হলের চর্চা কর মুসলমানের হুয়াল্লাই ফসাদ কোন জায়েজ আছে না যেহেতু জুবানের সময় ওয়াল কুফুরে বাত হইও ওয়াল কুফুরে জুলমাত হইও তুই আবার কিভাবে যায় যে ধর্ম বাতিল হইও ক্যান্সেল হই আমি সম্প্রদায়িকের কথা নকই তোমারা আর বাসাইবের কথা হই দিয়া তুমি যা যে প্রসাদ খাইবে হত্যারণী ইমানের মধ্যে হদ্দ ধোঁয়া তুলি দিও তোমার খাই এনে কি তার আনন্দ যাইব না বুঝেই না আনন্দ করি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা চালা দিই 27 জনের পর্যন্ত আর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি তো প্রসাদ না হয় হিসাবের মাপকাঠিতে চলবে ইসলাম নিজস্ব চিন্তায় চলার কোন শক্তি আল্লাহ রসুলের পাইছে যা ফলে চূড়ান্ত তাই জন্য আমাদের কলবের মধ্যে যে কোনো কোম্পানি থেকে একটা পাওয়ার নিতে হবে
ওই কোম্পানির ব্যবস্থাপনার নাম কাদেরিয়া তরিকা, সুবহানাল্লাহ। চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সুবহানাল্লাহ। রাসূল আমাদের জন্য এই নিয়ামত বইয়ে আনাতে আজকে হযরত ফারুক আজম ওই শক্তি কলবে নিয়ে মসজিদে নববী থেকে ডাক দিলেন কয় সময় দূরে সাহারিয়াদেরকে, যাদেরকে কাফেররা ঘিরে ফেলতেছে হত্যা করার জন্য। উনি দেখে নাই, উনি দেখেছেন ওই যে চোখ থাকার কারণে, ঠিক না বেঠি? সাহারিয়া পাহাড়ের দিকে দেখো, তাড়াতাড়ি অ্যালার্ট হয়ে গেলে যুদ্ধের ময়দানে নামাজরত অবস্থা থেকে বলতেছেন ওই নামাজে নিয়ত বানতে যাবে, অর্ধেকে নামাজ পড়ো, বাকি অর্ধেক ঘিরে গেল। শত্রু অতর্কিত হামলা চালাইলেন, তারা ঠেকাই দিলেন। যদি সবাই একসাথে নামাজে দাঁড়াইতেন সবাই মারা যাইতেন না? তাহলে ইসলাম যে চোখ নিয়ে এসেছেন সত্য না মিথ্যা? এইভাবে কালে কালে অনেক উপমা, শেষ পর্যন্ত যাক আজকে চারটা সংস্থার নাম বললাম। প্রত্যেকটা শক্তির লক্ষ্য উদ্দেশ্য হলো কলবের মধ্যে আল্লাহ নিয়ামত পৌঁছাই দেওয়া। স্ট্যান্ড ফ্যানে কি দেয়, সিলিং ফ্যান কি দেয়, টেবিল ফ্যান কি দেয়, ওয়াল ফ্যান কি দেয়? প্রত্যেক ফ্যানের লক্ষ্য উদ্দেশ্য এক, অবস্থা বৃত্তি হলো ভিন্ন, অর্থাৎ আকৃতি প্রকৃতি ভিন্ন হলো, কিন্তু উদ্দেশ্য বাতাস। এই জন্য কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর অনেকগুলো সিলসিলা আছে, ওগুলোর দিকে যাচ্ছি না। প্রত্যেক তরিকতার লক্ষ্য হলো মানুষের অন্তরে কলমাই তৈয়বার পাওয়াটা পৌঁছা দেওয়া, সুবহানাল্লাহ। আজকে হুজুর বলছে বাক আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যাচ্ছে, দুইজন ব্যক্তির মধ্যে তর্ক বিতর্ক। একজন বলতেছে ঈসাই ধর্ম বড়, তাদের নবী ঈসা আলাইহিস সালাম মৃত মাকে কবর থেকে কুমবেইজিনিল্লাহ বলে কবর থেকে উঠিয়ে ওনার সাথে কথাবার্তা বলে কবরে ফাটাই দিলেন। তোমাদের নবী মুহাম্মদের এই জন্য কোনো মাঝে যা নাই। কত দিয়ে যাচ্ছেন কে? হুজুর গৌসে পাক থেমে গেলেন। হ্যাঁ, কিসের তর্ক? খ্রিস্ট ধর্মেরও মানুষটা বলতেছেন আমার ধর্ম বড়, কারণ আমার ধর্মের নবীর এই মাজাজা, তোমার নবীর মধ্যে এই ধরনের কোনো মাজাজা ছিল না। ও আচ্ছা বলো তো, তুমি যে বললা তোমার নবী তোমাকে কবর থেকে উঠে দিচ্ছে, তুমি কি শিওর তোমার ধর্মের অনুসারী সবাই এই ঘটনা জানে? হয় না। আমার নবীর অসংখ্য মাজাজা কত আমার এই ভাই না জানে, আমাকে জিজ্ঞেস করো। আমার রসুলের মাজাজা। তখন বললেন একবার কিছু মানুষ আসলেন আমার রসুলের কাছে বায়াত গ্রহণ করবে। প্রতিমধ্যে দেখা কার সাথে? আবু জেহেলের সাথে। মানুষটা খুব বালা, ইয়ার তো জালার আছে না, ইয়ার তো জালার আছে না। তখন বলে আপনারা কোথায় যাচ্ছেন? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করতে যাচ্ছি। তুমি যে নবী কিভাবে আপনি কনফার্ম? একটা কারামত দেখবেন, মাজাজা দেখবেন। যদি উনি মাজাজা দেখাইতে পারে তাহলে মনে করবেন মুহাম্মদ সত্য নবী। তাকে বলবে কবরের কোনো মানুষকে উঠাই আপনাদেরকে দেখাইতে, সুবহানাল্লাহ বলে। তারাও এইভাবে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, তবে আমাদের একটা আগ্রহ, একটা কোনো মানুষকে কবর থেকে, মুর্দা মানুষকে কবর থেকে উঠিয়ে আমাদেরকে দেখাইবে। আমার রসুল গেলেন তাদেরকে সহ নিয়ে কোনো এক কবরের দিকে নজরক্রম করলেন। ঈসা বলেছিলেন কুমবেইজিনিল্লাহ, হে মুর্দা আল্লাহর হুকুমে উঠো। আর আমার রসুল নজরক্রম করলেন, মাত্র তাকাইলেন, সাথে সাথে খবর পেটে মানুষ বেরিয়ে গেল। দেখলেন দুই হাতে দুই আগুনের কুণ্ডুলি, যেটা এত তেজ ক্রিয়া, দাহ হইতেছে রাত দিন। ডাক দিলেন কে তুমি? হুজুর আমি ঈসা আলাইহিস সালামের উম্মত, আমার নবী আমাদের ইশারা করে গেছে আপনার বিষয়। কিন্তু আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর ধর্মের কোনো বিধিবিধান মানি নাই, মন গড়া চলার কারণে আজকে আমাদের মৃত্যু হয়েছে। যার ফলে অত্যাচারী হওয়াতে আল্লাহ আমার হাতে আগুন ধরিয়ে দিয়েছেন, যার উপর দাহ হচ্ছে রাত দিন। রাসূল নিশ্চয় আমার খুশনসিব, আপনি আমাকে স্মরণ করেছেন, আমাকে দয়া করে ঈমান দান করো, তো খবর দিবেন, নাহলে সেখানে অশান্তি ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। আমার রসুল ওনাকে কলমা পড়িয়ে দিলেন, সাথে সাথে ওনার হাত থেকে
আগুনের গোলকগুলো চলে গেলেন, বলছে তুমি কবরের মানুষ, কবরে চলে যাও। আমার রসুলের এই ধরনের একটা মাজাজা আছে। কে বলতেছে? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। ওটা নবীদের ভাংসা। তখন বললেন যে তোমার নবী ভাসছে, তুমি পারবানি। তো হয়ে আছে, তো দেখো আমি আমার রসুলের নগণ্য একজন সেবক, তুমি আমাকে বলো কোন কবরের কোন মানুষটাকে উঠাইতে হবে। বড় করে সুবহান, আমি এখন উঠাই দেব। কাজটা কে করেছিলেন? রসুল। কে করতে যাচ্ছে? বলে বুঝা যাবে কোনো খামা আছে। হ্যাঁ আল্লাহ। কেমন? যেহেতু উনি কবর থেকে উঠাইছেন, উনি উঠাচ্ছেন, তাহলে বুঝা যাচ্ছে একই সুতার মধ্যে দুইজনে। আল্লাহ। হুজুর গৌসে পাক ওই মানুষটা বললেন এই কবরের মানুষটা উঠান, সে যে পেশায় ছিল ওই অবস্থায় তাকে উঠাইবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কবরের কাছে গিয়ে ডাক দিলেন, হে মুর্দা কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে আসো। খবর নাই। একবার নয়, তিনবার ডাক দিলেন, উঠার কোনো নামগন্ধ নাই। একটা অদৃশ্যের আওয়াজ আসলেন, ও আব্দুল কাদের, কুম বেইজিনিল্লাহ নয়, বরং বলে দাও কুম বেইজিনি, আমার হুকুমে উঠো, আমার হুকুমে উঠো। আওয়াজ আসলো একটা। হ্যাঁ, সাথে সাথে বললেন, হে মুর্দা কুম বেইজিনি, আমার গৌসে পাকের হুকুম উঠে আসো। সাথে সাথে দেখলেন হারমোনিয়াম তবলা ঘুঙ্গুরওয়ালা ব্যক্তি কবর থেকে বেরিয়ে আসলো। বা গৌসবা কি আল্লাহর হুকুমে হয়ে গেল? কিয়া কুফুরি করে নেই? উলামায়ে কেরাম এখানে আছে। হাদিস শরীফের মধ্যে আছে, বন্দা যখন আপন নফসের উপর বিজয় লাভ করে, প্রেম ভালোবাসা ইবাদত বন্দগীতে যখন আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করে ফেলে, তখন তাদের জবান, তাদের হাত, তাদের চক্ষু, যাদের কদম, আল্লাহু আকবার। এই জন্য গৌসে পাক যদি বলে থাকে তার ইশারায়, এখানে কুফুরি গন্ধ তো পাইলে হইতো না। বেশি আসলেন, তুমি কি এই পেশায় ছিলে? হাজি কার উম্মত? ঈসা আলাইহিস সালামের উম্মত। কি অবস্থা হয়? বড়ই দূর অবস্থায় আছে। কেন? যে আমার ধর্মের, আমরা ধর্মচ্যুত। কারণ আমার রসুলের চলে যাওয়ার পর, নবী চলে যাওয়ার, ওনার নবুয়ত ক্যান্সেল। আপনার রসুল এসেছে, ওনার উপর ইমান আনার নির্দেশ ছিল আমাদের, কিন্তু আমরা সেটা করি নাই। না করার কারণে আমরা অন্যায় অবিচার লিপ্ত হওয়াতে আজকে আমাদের কবরে শোচনীয়। এখন তুমি বলো তোমার নবীর উম্মতেরা শান্তি না আমার রসুলের উম্মতেরা শান্তি? লালেলা। তখন আরজ করেন, ও গৌসে পাক, নিশ্চয় আমারও তকদির ভালো, নাহলে আমাকে ডাকলেন কেন? হুজুর আমাকে কলমা পড়িয়ে একটু কবরে দয়া করে বিদায় দিবেন। তখন গৌসে পাক উমাকে কলমা পড়ানোর সাথে সাথে ওনার শরীর থেকে হারমোনিত বলা সব বিদায় নিলেন, উনিও সুন্দরভাবে কবরে গেলেন। পয়সালা শেষ না হয়, এখন তুই চা উবেরে হদ দে। তুমি দেখো তোমার লোকটা আগে কোথায় ছিল, এখন কোথায় যাচ্ছে। সুবহান আল্লাহ। তরিকতের ভাষায় জায়গা বলে কাশফ বলা হয়, অন্তর্দৃষ্টিতে দেখা। এটার নাম মুরাকাবা। যখন চোখ বন্ধ করে দেখতেছেন ওই মানুষটা জাহান্নামের কয়েদখানায় ছিল, ওখান থেকে বেরিয়ে জান্নাতের দিকে চলে যাচ্ছে। তাহলে রসুল নিয়ামত নিয়ে এসেছেন, নবীও বিদায়ী গিয়ে নিয়ামত গেইব মানলা। নবী আসেনি, ছিলেন, আছেন, থাকবেন। কোথায় আছে? মদিনায় আছে না? মুমিনের অন্তর্চাইত নিকটে। এই জন্য আজকে নবীর প্রয়োজনে, এই শক্তির প্রয়োজনে আমাদের জীবনে একজন মুহসেন তথা আল্লাহওয়ালা ব্যক্তির দরকার আছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কুনুমা সাদিকিন, সত্যবাদীদের। তো যিনি সত্যবাদী তার মধ্যে আল্লাহ আছে। এই জন্য তাদের কাজ হলো, আজকে একটা ফ্যাক্স মেশিন বাংলাদেশ থেকে একটা লেখাকে ঢুকাইয়ে একটা সুইচ চাপ দিলে কাগজটা কিন্তু আপনার সামনে বেরিয়ে এসেছে। এটা অদৃশ্যভাবে ওই লেখনই যদি আমেরিকায় চলে যাইতে পারে, আমার রসুলের নিসবত দিয়ে
আজকে হযরত বেলাল সরাসরি ঈমান আনতে পারে নাই, কলমার ভয়ে সারি দিয়েছেন। বেলাল কি তার আস্তানা ঈমান পান নাই? এই জন্য আমাদেরকে সেই ব্যক্তি সালিহীন যার নিসবত দিয়ে একজন কি খারাপ মানুষ একজন আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো অনেক উপমা, অনেক ঘটনা। সার কথা হলো আমরা শুধু ঈদে মিলাদুন্নবী পালন করার লক্ষ্য উদ্দেশ্য হলো নবী যে রহমত বইয়ে এনেছেন সেটার উপর প্রশংসায় পঞ্চমুখ আর বিরিয়ানির ব্যবস্থা করলে সেটা নবীর হক আদায়, বরঞ্চ ওইটাই আফজল। নবী আমাদের জন্য যে নিয়ামতগুলো বইয়ে এনেছেন, যেখানে ঈমান এনেছেন, নামাজ এনেছেন, রোজা এনেছেন, হজ এনেছেন, যাকাত এনেছেন, সাথে সাথে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, ব্যবসা, লেনদেন, চাকুরি, সমস্ত ফয়সালা রসুল থেকে। সাথে সাথে আরেকটা ব্যবস্থা এনেছেন, সিনা বসিনা, সিনা যার কলব থেকে নিসবত দিয়ে লাল লাল। তাই এই জন্য যে ব্যবস্থা কোরআন আল্লাহ ইরশাদ করেছেন, ডাক্তার প্রেসক্রিপশন লিখলে ওষুধ যদি বাকলিয়ে ভাওয়ানো যায়, আজারি করলে কি ভাওয়ানো যায় মনে যাইবে? কারণ লেখছে যে ডাক্তার বুঝে লেখছে না, না বুঝে লেখছে। আল্লাহ যখন কোরআনে ঘোষণা দিয়েছেন নিয়ামত ওয়ালার কথা, আছে না নাই? কেউ যদি অস্বীকার করে ইমানদার না, না ইমান থাকছে না। এই জন্য নবী নিয়ামত নিয়ে এসেছেন শুকরিয়া। ঈদে মিলাদুন নবী মানে নবীর শুকরিয়া আদায় করা, খুশি হয়ে নবীর আগমনকে শুভেচ্ছা স্বাগতম জানালাম। আহলান সাহালান ইয়া রাসূলুল্লাহ। যেহেতু আজকে প্রধানমন্ত্রী বাকলি আসবেন, চেয়ারম্যানের রাইতের ঘুম আরাম হয়ে যাবে। কেন সাজাই খুশি করলে উনি বিরাট একটা বরাদ্দ দিবেন, যার পরে একটা খাল বিল বেঁকে সুন্দর করে সাজানো যাইব, ঠিক না? একজন দেশের প্রধানমন্ত্রী আসতেছেন, সেই সম্মানে যদি তরুণ তৈরি করে উনি খুশি হলে যদি বড় একটা অঙ্ক দিয়ে যায়, বাকলিয়া যদি সুন্দর হয়ে যায় গুই উবে ত্রিভুবনের না যা কেন্দ্র আগমন কেন্দ্র করে আজকে আমরা যদি খুশি গেট সাজাই, জুলুস করি, মাহফিল করি, সেখানে দূষণীয় কিছু। এই জন্য জুলুসের কথা বলেছিলাম, সর্বপ্রথম জুলুসকে শুরু করে দিয়েছে তাদেরকে নিয়ে। আল্লাহু আকবার। এটা তো মাত্র নইলে 1 লাখ হইবে দেরি। আল্লাহ এটা লাখ উল্লেখ করছে না, কত হাজার কোটি ফেরেশতা লই আল্লাহ জুলুস করে খায় রসুলের, যে কেউ একজন নেতৃত্ব দিবে, ঠিক না বেটি? আজকে আমি এখানে আমি না আসলে আমার প্রতি আরেকজন ফিসাব আসতেন তো, ঠিক না বেটি? নাহলে আরেকজন মৌলানা সাহেব আসতেন। নসিহত যে এখন একজনকে করতে হবে, ঠিক না বেটি? তো নসিহত করা বিষয়, নসিহত মানা বিষয়। তো এই জন্য জুলুসের আহ্বান যে কোনো একজনের নেতৃত্ব, আমি ওনাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। এই যে পীর সাহেব ছিলেন যিনি তৈয়ব শাহ, কেমন যেহেতু উনি একটা রসুল প্রেমের একটা নির্দিষ্ট সৃষ্টি করলেন, আমি না গেলে আমার কিন্তু অনেক মুড়িত গেছেন। কারণ যেহেতু কার শানে হচ্ছে, রসুলের শানে হচ্ছে, মোহাব্বতের রসুল। তো এই জন্য আজকে যদি এখানেও যদি করি, তো সেটাও কার জন্য? এখানে দুষ করার চেষ্টা করবেন না, বরঞ্চ এখান থেকে কি ফায়দা সেটা নিয়ে আমি আর আপনি যেন উমরের মতো হতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। গৌসে বাগের মতো হতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। হযরত শাহমানের মতো আউলিয়া হতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। ফাস্তাওয়াল্লা দেহ গিয়ে কায়রুদানা ওয়াসতে তাজিম করনাই মাইকেল আল হরে মাইকিবে চালু করে দেন। तुझे याद कर करना तेरे दर पे सजीदा करना, यही है नमाज मेरी, यही मेरे बंदगी है। या नबी या रसूल सलाम
يا حبيب عليك صلوات الله গুনাহগার হয়েছি বলে দিন যদি দোজখের দলে মনে কোনো চিন্তা থাকবে না ফায়দা দে দয়াল আপনার ঠিকানা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আরশ কাবা মদিনা ফরশ মদিনা কাবা কা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ العلا بكماله كشف الدجى بزماله حسنات زمان خصاله إن التيار حسب يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المنتشر بلغ العلا حسنات زمان خصاله يا مصطفى يا مجتوبى ارحم على إسواننا مجبورات أماننا فضلا وجنبا والكريم بلغ كشف الدجى بزمالي حسنات زمير আলহামদুলিল্লাহ বলেন আমরা বেজার খুশি কাকে সালাম জানাইলাম নবীকে উনিকে কাউন্সিলর সম্মানী না সম্মানী আচ্ছা উনি যখন আসেন কোনো এলাকাতে ওখানে বয়স্ক মানুষ থাকে প্রবীণ থাকে যুবক থাকে বাচ্চাও থাকে বসা অবস্থায় ওনার সাথে বয়োজ্যেষ্ঠ অনেক মানুষও দেখছি কমিশনার দেখার সাথে সাথে দাঁড়িয়ে বলেন আসসালামু আলাইকুম কমিশনার এটা কি সম্মানটা কি ব্যক্তিকে করলেন না একটা পাওয়ারকে করলেন এটা পাওয়ার তাহলে একজন একটা ওয়ার্ডের 17 নম্বর বাংলা 17 নম্বর ওয়ার্ডের কমিশনার যদি এত সম্মান হয় কমিশনার হওয়াতে বসা অবস্থা থেকে দাঁড়িয়ে যায় আর যিনি ত্রিভুবনের কমিশনার ওনার সম্মান বেশি না কম কেমন যারা আজকে দাঁড়াইয়ে সালামে বিরোধিতা করে তারাও দেখছি কমিশনার দিলে দাঁড়িয়ে যায় আসসালামু আলাইকুম তো হারাই লেখা হওয়া কমিশনার এটা সম্মানই মানুষ না তুই সম্মান এলে তুই সম্মান দূর হইতে পারে তাহলে আজকে আমরা সম্মান কাকে করলাম আল্লাহ রসুলকে করেছি ঠিক না বেটি ইহাতে দোষের কিছু হয় আল্লাহ যেন আমাদেরকে বুঝা তৌফিক দান করে প্রত্যেকের অন্তর থেকে হিংসা দূর করে দিয়ে আল্লাহ প্রত্যেকের অন্তরকে নবীর প্রেমে উজালা করে দেয়